হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু ব্লগ দেই না, আলজি করে করি বলে করি না। আর এইটা অনেক দিন মানে ষষ্ঠীর কিছুদিন পরে করেছিলাম, কিন্তু আলজি করে আর দেই বলে আর দেওয়া হয়নি। আর সেই দিন কিছুটা রোদ উঠেছিল, তো দেখো আমাদের টাইম ফুল গাছে কতগুলো টাইম ফুল ফুটেছে। আর সকালবেলা কিন্তু আমি বাসি কাজটা সেরে মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে আর এইদিকে আমি লেগে পড়েছি ভিডিও করতে। আর এইদিকে বাছুরটার এখানে বসেছি, তো দেখছি বাছুরটা দেখো কীরকম করছে। আর জামাই ষষ্ঠীর পর থেকে কিন্তু একটা দিনও কিন্তু আর ঠিক মতনে রোদ ওঠেনি, একটানা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য দেখো এই জবা ফুল গাছের ডালগুলো লাগিয়েছিলাম, এগুলো কিন্তু বেঁচে গেছে, দেখো পাতাও ছাড়ছে, এটাও কিন্তু তাজা হয়ে গেছে। আর আশা করি এইটাও বেঁচে যাবে, পাতাগুলো মরা হয়ে আছে, তো আশা করি বেঁচে যাবে। আর আমাদের এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে কিন্তু এইদিকে দুলা জমি একদম জলে ভর্তি হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে না অতটা, ওই যে বেগুন ক্ষেত দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু একদম জলে, এখানে কোমর জল পর্যন্ত জল হবে। জায়গাটা দোলা জমি, তো আমাদের যাও একটু বেচে কিনে বাজার করে খাওয়ার আশা ছিল, সেইটুকু কিন্তু জলে ডুবে গেছে। আর এখন তো অনেক জায়গাতেই বন্যা হচ্ছে, এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। আমাদের এদিকে তো বৃষ্টির জলেই এতটা পরিমাণ, এটা তো কিছুদিনের আগের, আর এখন আরও বেশি পরিমাণে হয়েছে জল। একদম বেগুন ক্ষেতের মাথাগুলো কিছুটা ভেসে আছে, মানে ডুবু হয়ে গেছে। যারা একমাত্র কৃষি জমির ওপর নির্ভর করে খাওয়া দাওয়া করে, মানে আমাদের মতন যারা কৃষিকাজের ওপর চলে, তাদের কিন্তু বর্ষাকালে কিন্তু অনেকটাই কষ্ট। যাদের মনে করো নিচু জমি থাকে, নিচু এলাকা, তাদের ক্ষেত কিন্তু ওই যে জলে ডুবে যাচ্ছে। আর যারা মনে করো ধান টান করে, তাদের জন্য একদিকে সুবিধা, কিন্তু অতিরিক্ত বন্যা হলে কিন্তু সুবিধা না, এটাতে কিন্তু ক্ষতিই হয়। আর কৃষিকাজ যারা করে তাদের আরেক দিকে অসুবিধা আছে, যখন সবজি টবজির দাম কমে যায় তখন কিন্তু ভীষণ অসুবিধা। তো যাই হোক, এই ডালগুলো বৃষ্টিতে ভেঙে গেছিলো, তো আমি এই দইয়ের হাঁড়িগুলোতে লাগিয়ে রেখেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।